ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 22 এপ্রিল 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 8ই বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুরা, আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র এবং যোগ হচ্ছে অতিগণ্ড যোগ। আজকের এই নক্ষত্র এবং যোগ অনুসাপেক্ষ করে আমরা একে একে করে আলোচনা করব সম্পূর্ণ মেষ থেকে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে দৈনিক ফলাফল কেমন কি হতে চলেছে। তাই বন্ধুরা, আজকের এই পর্বটি আপনারা নিজেদের রাশি সাপেক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র। আজকের করণ হচ্ছে কৌলবকরণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে অতিগণ্ড যোগ। এরপরে বলে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5টা বেজে 14 মিনিট 28 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6টা বেজে 1 মিনিট 3 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মিথুন রাশি, অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে এবং জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে মিথুন রাশি। চন্দ্রোদয় রয়েছে সকাল 9টা বেজে 18 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 11টা বেজে 27 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11টা বেজে 12 মিনিট 13 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 3 মিনিট তথা 19 সেকেন্ড পর্যন্ত। তো এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন। যে কোনো প্রকারের শুভকর্ম আপনারা করতে যাবেন না, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন। এরপরে অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ বেলা রয়েছে সকাল 10টা বেজে 1 মিনিট 57 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 10 মিনিট তথা 15 সেকেন্ড পর্যন্ত। তো এই সময়কালে যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসে আপনারা এগিয়ে যেতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে একটিবার অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের স্থিতিশীলতা এবং ধৈর্যের বহিঃপ্রকাশ ঘটবে। গত কয়েকদিনের দৌড়ঝাঁপের পর আজ আপনি কিছুটা ধীরস্থিরভাবে কাজ করতে চাইবেন। আপনার আত্মবিশ্বাস আজ আপনার প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে, যা আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও অবিচল থাকতে সাহায্য করবে। তবে আজ কোনো বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। অভিজ্ঞ কারো পরামর্শ নিলে পরে আজ বড় কোনো ভুল থেকে এবং কাঠিন্যত্ব থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবেন। পারিবারিক জীবনেও আজ এক আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। বাড়ির কোনো ছোট্ট সদস্যদের সাফল্য আজ পরিবারের সবার জন্য খুশির অন্যতম কারণ হতে পারে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ উদার প্রকৃতির আপনারা আধিপত্য লাভ করবেন, যা আপনার জনপ্রিয়তাকে দ্বিগুণভাবে বৃদ্ধি করবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো পুরনো অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা তোড়জোড় হতে পারে এবং তা ইতিবাচক সমাধানও কিন্তু হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা এবং মনোযোগ অত্যন্ত প্রশংসায়িত হবে। যারা ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স বা সৃজনশীল কোনো টেকনিক্যাল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ অত্যন্তই শুভ দিন হিসেবে বিবেচিত হবে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে। শিক্ষার্থীরাও কিন্তু আজ পড়াশোনায় অত্যন্ত মনোযোগী থাকবেন এবং কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আজ অনেকটা পথ এগিয়ে থাকবেন। আর্থিক ভাগ্য আজ মোটের উপর ভালো। আজ আয়ের নতুন কোনো পথ খুলে যেতে পারে অথবা আটকে থাকা কোনো অর্থ ফেরত কিন্তু পেয়ে যেতে পারবেন। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয় বা বিনিয়োগের জন্য আজ পরিকল্পনা করার জন্য সর্বার্থবোধক শুভ সময় হবে। তবে শেয়ার বাজারে আজ বড় কোনো ঝুঁকি না নেওয়াই প্রচলিতময় ভালো হবে। বিকেলের দিকে শৌখিন দ্রব্য বা পরিবারের জন্য সামান্য অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে দেখা যেতে পারে।
এছাড়াও আজ আপনার স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে, তবে কাজের চাপ থাকবে, যার কারণে কিন্তু শরীরের নিচের অংশে বা কোমরে সামান্য অস্বস্তিজনক একটা ব্যথা বা মোচড় মতো কিন্তু লক্ষ্য করা যাবে। প্রচুর জল পান করুন এবং সময় মতো পরিমিত আহার গ্রহণ করুন। সকালে বা বিকেলে হালকা যোগব্যায়াম বা প্রাণায়াম আপনার শরীর ও মনকে চাঙ্গা করে রাখতে অনেকখানি সাহায্য করবে। তাছাড়াও বলবো, বৈদ্যুতিক জাতীয় যন্ত্রপাতি, গ্যাজেট বা আগুনের সরঞ্জাম থেকে সাবধান থেকে আপনারা কাজবার্তা করবেন। অহেতুকভাবে রাস্তাঘাটে চলাফেরা করাবার ক্ষেত্রেও আপনারা তাড়াহুড়ো করবেন না, কারণ জীবন হচ্ছে মূল্যবান। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী ব্যক্তিকে সামান্য গুড় বা কোনো লাল রঙের খাদ্য শস্য দান করুন। এটি আপনার পথে আসা ছোটোখাটো বাধাগুলোকে দূর করতে অনেকখানি সাহায্য করবে। তাছাড়াও স্নানের শেষে হনুমান চালিসা পাঠ করুন এবং মাঙ্গলিক কার্যে মনোযোগ দিন। আপনাদের ক্ষেত্রে বন্ধুরা, শুভ সংখ্যা হবে 3 এবং 7, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম গাং গানপাতায় নমঃ। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা একে একে করে আজকে তিথিতে পূর্ণতা পেতে দেখা যাবে। বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের রাজকীয় গাম্ভীর্য এবং স্থিরতা লক্ষ্য করা যাবে। বৃষরাশির স্বভাবজাত ধৈর্য আজ আপনাকে কঠিন পরিস্থিতিতেও অবিচল রাখবে। আজ আপনি প্রত্যেকটি পদক্ষেপ বিচক্ষণতার পরিচয় কিন্তু দিয়ে তুলতে পারবেন। তবে একান্তই কিন্তু আজ নিজের চারপাশের পরিবেশকে সুন্দর ও শৃঙ্খলা রাখার একটি প্রবল ইচ্ছা আপনাদের মধ্যে কিন্তু কাজ করবে। অতিরিক্ত জেদ পরিহার করলে আজ আপনি সবার কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবেন। তাছাড়াও পারিবারিক জীবনে আজ সুখ ও সমৃদ্ধির একটা কিন্তু যোগ আসতে দেখা যাবে। পরিবারের সদস্যদের সাথে কোনো বিলাসবহুল ভোজ বা বিনোদনের পরিকল্পনা হয়ে উঠতে পারে। আত্মীয়দের মধ্যে একান্তই আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং কেউ আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ কিন্তু নিতে পারে বিশেষ কিছু কাজ উতরানোর জন্য বা কাজ করে তোলার জন্য। জীবনসঙ্গীর সাথে আজ মধুর সম্পর্ক বজায় থাকবে এবং আপনাদের মধ্যে পুরনো কোনো মানবিমান আজ কিন্তু মিটে যাওয়ার প্রবল চান্স বা সম্ভাবনা দেখা যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ আপনারা পেয়ে যাবেন। যারা স্থাপত্য, চারুকলা, প্রসাধন বা গয়না ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। চাকুরিজীবীদের জন্য আজ নতুন কোনো দায়িত্ব লাভের একটা কিন্তু যোগ রয়েছে, যা ভবিষ্যতে পদোন্নতির সাহায্য অনেকটাই কিন্তু করে তুলবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো কৌশল অবলম্বন করে চলবেন, যা আপনাদের দীর্ঘমেয়াদী রাখতে বা দীর্ঘমেয়াদী পরিপ্রেক্ষিত পূরণ করতে আপনাদেরকে কিন্তু সাহায্য করবে অনেকখানি। আর্থিক ভাগ্য আজ অত্যন্তই শুভ। আজ স্থাবর সম্পত্তি বা কোনো দামি ধাতুতে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। ব্যবসায়ীদের জন্য রীতিমতো আজ বড় কোনো লেনদেনের জন্য একটা বিশেষ শুভ দিন আসতে দেখা যাবে, বা আজকের দিনটি, আজকের তিথিটি অনেকটাই শুভ হয়ে উঠবে। তবে আজ কেনাকাটার সময় বলবো, কিছুটা সংযমী হয়ে চলাটাও কিন্তু প্রয়োজন, কারণ বিলাসিতার পেছনে একটা অকারণে কিন্তু অর্থ ব্যয়ের একটা ঝোঁক একটা দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনার শারীরিক অবস্থা মোটামুটি একটা ভালো থাকবে, ভালো পর্যায়ে যাবে। তবে অতিরিক্ত পুষ্টিকর বা রিচ খাওয়ার ফলে পেটের সামান্য অস্বস্তি দেখা যেতে পারে। তাই পরিমিত আহারের দিকে নজর দিয়ে চলুন। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি আজ কিছুক্ষণ গান শোনা বা বাগান করা বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো, এগুলি কিন্তু আপনাকে অন্যতম মানসিক প্রশান্তির মধ্য দিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী ব্যক্তিকে সামান্য সুগন্ধি দ্রব্য, চিনি বা সাদা রঙের পোশাক দান করুন। এছাড়াও স্নানের শেষে মা দুর্গার আরাধনা করুন অথবা অর্গলা স্তোত্র পাঠ করুন। এটি আপনার চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি করবে এবং মানসিক শক্তিকে বৃদ্ধি করে তুলবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবেই কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ।
রাধে রাধে। আজকের দিনটি আপনাদের অনেকটাই বাধামুক্ত কাটবে। আপনারা প্রত্যেকটা কাজে উন্নতি একান্তই লক্ষ্য করবেন। বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের গভীর চিন্তাশীলতা এবং শান্ত ভাব বজায় থাকবে। সাধারণত আপনি খুব চটপটে হলেও আজ একটুকু কিন্তু ধীরস্থিরভাবে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য আপনারা বোধ করবেন। পারিবারিক জীবনেও আজ এক আনন্দময় ও মাধুর্যপূর্ণ পরিবেশ বজায় থাকতে দেখা যাবে। বাড়ির কোনো প্রবীণ সদস্যদের সাথে কিন্তু আজ আপনার আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আত্মীয়দের সাথে কোনো পুরনো অমীমাংসিত বিষয় নিয়ে আজ ইতিবাচক আলোচনা আপনাদের ক্ষেত্রে হয়ে উঠতে পারে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো ঘরোয়া আয়োজন বা প্রিয় কোনো সিনেমা দেখে খুব সুন্দরভাবে কিন্তু সময়টা কাটতে চলেছে। সন্তানদের কোনো বিশেষ শখ পূরণে আজ আপনি সক্রিয় ভূমিকাও কিন্তু নিয়ে চলতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা এবং মনোযোগ অত্যন্তভাবে প্রশংসিত হবে। যারা শিক্ষকতা, সাংবাদিকতা, জনসংযোগ বা আইটি খাতের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হবে। আজ নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, যা ভবিষ্যতে আপনার পদোন্নতিতে অনেকখানি সাহায্য করবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত মনোযোগী থাকবেন এবং কোনো কঠিন বিষয়ে আয়ত্ত করে চলতে কিন্তু অনেকটাই সক্ষম হবেন। আর্থিক ভাগ্য আজ বেশ ইতিবাচক। আয়ের পথে নতুন কোনো পথ কিন্তু একটা খুলে যেতে পারে বা অ্যাড হতে পারে। আপনারা যেই কাজে লিপ্ত থেকে যেভাবে আপনারা অর্থ উপার্জন করেন, সেক্ষেত্রে কিন্তু আলাদা এক্সটার্নাল কোনো একটা পথ কিন্তু আপনাদের ক্ষেত্রে খুলে যেতে দেখা যাবে। অথবা পুরনো কোনো পাওনা টাকা অপ্রত্যাশিতভাবে কিন্তু আজ ফেরত পেয়ে যেতে পারবেন। তবে আজ বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় জিনিসের পেছনেই ব্যয় করার মানসিকতা শুধু থাকবে। শেয়ার বাজারে আজ বুঝে শুনে বিনিয়োগ করলে পরে লাভের একটা যোগও কিন্তু দেখা যাবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও হাতের পেশি বা ঘাড়ের দিকে সামান্য অস্বস্তি, একটা টান অনুভব হতে পারে। তাছাড়াও আপনারা যেনারা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করেন, অবশ্যই হাঁটাচলা করে কাজ করুন। একটানা কাজ করলে কিন্তু শারীরিক একটা স্টেবিলিটি নষ্ট হয়ে যাওয়ার চান্স দেখা যাবে। এছাড়াও গভীর কোনো রোগে আক্রান্ত যেনারা রয়েছিলেন, অর্থাৎ আপনারা দীর্ঘদিন ধরে কোনো জটিল সমস্যায় ভুগছিলেন, আপনারা আজকের ক্ষেত্রে বাড়তি সচেতনতা অবলম্বন করে অবশ্যই করবেন বা অবশ্যই চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো নিয়মিত ধ্যান বা প্রাণায়াম আজ আপনার মানসিক স্থিরতা বজায় রাখতে দারুণ কার্যকারিতা হয়ে উঠবে। তো প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী ছাত্রকে সামান্য পড়াশোনার সামগ্রী অথবা সবুজ রঙের কোনো ফল দান করুন। এতে আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও বলবো বন্ধুরা, ভগবান শ্রী গণেশজির আরাধনা করুন এবং ওম গাং গণপতায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। এটি আপনার বুদ্ধিবৃত্তিক কার্যে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর করবে এবং দিনটিকে অনেকটাই সাফল্যমণ্ডিত করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের মানসিক দৃঢ়তা এবং সৃজনশীল অনুপ্রেরণা কাজ করবে। সপ্তাহের এই দিনটিতে আপনি সাধারণের চেয়ে বেশি সংবেদনশীল থাকলেও নিজের আবেগগুলোকে গঠনমূলক কাজে লাগাতে পারবেন। আপনার চারপাশের মানুষের প্রতি আপনার মমতা ও যত্নশীল আচরণ আজ প্রশংসিত হবে। পারিবারিক জীবনে একান্তই কিন্তু আজ এক গভীর প্রশান্তি কাজ করবে আপনাদের মধ্যে। বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে আজ খুব ভালোভাবে সময় কাটিয়ে তুলতে পারবেন এবং তার আশীর্বাদ আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আজ আপনি বেশ ভারসাম্য বজায় রেখে চলতে পারবেন। জীবনসঙ্গীর সাথে আজ কোনো শৈল্পিক বা ধর্মীয় আলোচনা হয়ে উঠতে পারে, যা আপনাদের মানসিক দূরত্বকে অনেকখানি কমিয়ে আনবে। সন্তানদের স্বাস্থ্যের প্রতিও আজ একটুকু নজর দিয়ে চলাটা প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে আজ আপনার একাগ্রতা এবং ধৈর্য কঠিন কোনো লক্ষ্য অর্জনে সাহায্য করবে। যারা ম্যানেজমেন্ট, নার্সিং, খাদ্যশিল্প বা সৃজনশীল কোনো পেশার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভভাবে কাটতে চলেছে। আজ কর্মস্থলে কোনো সহকর্মীর সাথে নতুন কোনো প্রজেক্ট নিয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন এবং কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আজ অনেকটা এগিয়ে যাবেন। এছাড়াও আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই ইতিবাচক। আজ একান্তই আয়ের নতুন কোনো পথ খুলে যেতে পারে জীবনে।
অথবা পুরনো কোনো পাওনা টাকা অপ্রত্যাশিতভাবে ফেরত পেতে পারেন। তবে আজ আবেগপ্রবণ হয়ে অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসিতার পেছনে অর্থ ব্যয় করার ঝোঁক একটা কিন্তু থাকতে পারে, যা নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনীয় সাব্যস্ত হয়ে উঠবে। এছাড়াও বলবো বন্ধুরা, দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য আজ কোনো সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়েও কিন্তু আজ কোনো সুসংবাদ পেতে পারেন। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও জলবাহিত কোনো সামান্য সমস্যা বা পেটের অস্বস্তিজনক ব্যথা দেখা যেতে পারে। প্রচুর পরিমাণে জলপান করুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। আজ রাতে একটুকু তাড়াতাড়ি ঘুমানো আপনার শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে অনেকখানি সাহায্য করবে। নিয়মিত ধ্যান বা হালকা যোগব্যায়াম একান্তই আজ আপনার স্নায়ুকে শান্ত রাখতে দারুণ কার্যকারী হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চাল, চিনি বা দুগ্ধ জাতীয় জিনিস অবশ্যই দান করুন। এটি আপনার জীবনের পথে আসা বাধাগুলোকে দূর করতে অনেকটাই সাহায্য করবে এবং দিনটিকে আরও সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবে। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই ভগবান শিবজির আরাধনা করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন। এটি আপনার মনের অস্থিরতাকে কাটিয়ে শান্তি ও পরম ধৈর্য নিয়ে আসবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন জয় আদিত্য নারায়ণ শ্রী সূর্য মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক বিশেষ ধরনের তেজ এবং নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে। সপ্তাহের এই বিশেষ দিনে আপনি যে কোনো কঠিন কাজের দায়িত্ব নিতে দ্বিধা করবেন না বা পিছুপা হবেন না। আপনার আত্মবিশ্বাস আজ অন্যদের অনেকখানি কিন্তু উৎসাহিত করবে এবং মোটিভেট করবে। তবে মনে রাখবেন, আজ অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অন্যের ওপর আধিপত্য বিস্তারে পরিণত না হয়, এই বিষয়ে একটুকু খেয়াল রেখে চলবেন। পারিবারিক জীবনেও আজ একান্তই কিন্তু আপনার উপস্থিতি সবার মনে সাহস যোগাবে। বাড়ির কোনো বড় সমস্যার সমাধানে আজ আপনি প্রধান ভূমিকা পালন করে উঠতে পারবেন। তাছাড়াও আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ স্পষ্টবাদী হয়ে চলতে পারবেন, যা ভবিষ্যতের জন্য অনেকটাই শুভ ফল বয়ে আনবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো গুরুত্বপূর্ণ ভবিষ্যতের পরিকল্পনা বা বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের কৃতিত্বে আজ আপনি বিশেষভাবে গর্বিত বোধ করবেন। কর্মক্ষেত্রে আজ আপনি অত্যন্ত প্রভাবশালী থাকবেন। যারা প্রশাসনিক কাজ, ব্যবস্থাপনা বা রাজনীতির পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভভাবে কাটবে। তাছাড়াও বলবো বন্ধুরা, আপনার কোনো উদ্ভাবনী আইডিয়া বা কোনো বিশেষ বুদ্ধি কিন্তু বাস্তবায়িত হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন উদ্যম পাবেন এবং কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে আজ ভালো ফল আশা করতে পারেন। আর্থিক ভাগ্য আজ বেশ উজ্জ্বল। আজ আয়ের নতুন কোনো পথ খুলে যেতে পারে অথবা আটকে থাকা কোনো অর্থ ফেরত পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজ বড় কোনো চুক্তিতে সই করার জন্য শুভ সময় হয়ে উঠবে। তবে বিলাসিতা বা শৌখিন জিনিসের পেছনে আজ কিছুটা বড় অঙ্কের ব্যয় হয়ে যেতে পারে। আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বজায় রাখাটাও কিন্তু আজ জরুরি হয়ে উঠবে যথার্থভাবে। এছাড়াও আজ আপনার শারীরিক শক্তি এবং জীবন শক্তি কিন্তু অনেকটাই তুঙ্গে থাকবে। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য শারীরিক ক্লান্তি বা পিঠে ব্যথা হতে পারে। তাই প্রচুর জলপান করুন এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সতেজ খাবার গ্রহণ করুন। আজ সকালে কিছুক্ষণ রোদে একান্তই থাকা বা হালকা শরীরচর্চা আপনার কর্মক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী ব্যক্তিকে অবশ্যই আপনারা খাদ্য বস্তু বা অর্থাৎ খাদ্যদ্রব্য কিংবা আপনারা কোনো রকম কোনো বস্ত্রদ্রব্য আপনারা দান করুন। এটি কিন্তু আপনাদের সমস্ত প্রকার বাধা বিপত্তিকে জীবন থেকে দূর করে তুলবে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অবশ্যই স্নানের শেষে সূর্য দেবতাকে জল তথা অর্ঘ্য নিবেদন করুন। এটি আপনাদের কর্মক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তি দূর করবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক থেকে একটা উন্নতির সারাংশ পার্ট অফ লাইফ করে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব
কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের প্রখর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং শৃঙ্খলার ছাপ দেখা যাবে। প্রত্যেকটি কাজকে আপনি নিখুঁতভাবে শেষ করার জেদ একান্তই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে এবং আপনার সিদ্ধান্তগুলো বেশ দূরদর্শী প্রকৃতির হয়ে উঠবে। পারিবারিক জীবনে আজ আপনার দায়িত্ববোধ এবং সহমর্মিতা সবার প্রশংসাকে কুড়বে। জীবনসঙ্গীর সাথে কোনো ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা সংগঠন করার জন্য এটি একটি সেরা সময় হবে, কারণ আপনাদের মধ্যে আজ চমৎকার বোঝাপড়াও কিন্তু বজায় থাকতে দেখা যাবে। কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা কঠিন কোনো প্রজেক্টে সফল করে তুলতে অনেকটাই কিন্তু সাহায্য করবে এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের সুনজরে থাকবেন আপনারা। শিক্ষার্থীরা আজ জটিল কোনো আত্মিক তথা তাত্ত্বিক বা গাণিতিক বিষয়ে সহজে কিন্তু আয়ত্ত করতে পারবেন, যা তাদের আত্মবিশ্বাসকে অনেকভাবে বাড়িয়ে দেবে। এছাড়াও আজ হুটহাট খরচ না করে সঞ্চয়ের দিকে মন দেওয়াটা আপনার জন্য লাভদায়ক হবে। পুরনো কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার বা ফিরে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগের জন্য আজকের দিনটি বেশ অনুকূল হবে। শারীরিক স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দিয়ে চলুন। বিশেষ করে পেটের সমস্যা, সামান্য অস্বস্তি বা হজমের মতো সমস্যা একটা দেখা যেতে পারে বা আপনাদেরকে ভোগাতে পারে, তাই এই বিষয়ে একটুকু সচেতন থেকে চলুন। প্রচুর জলপান করুন এবং বাইরের তেল মশলাযুক্ত খাবার একান্তই বলবো এড়িয়ে চলে ঘরের তৈরি পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো ভগবান শ্রী গণেশজির আরাধনা করুন এবং তাকে লাল ফুল অর্পণ করুন। এটি আপনার কাজে আসা বাধা বিপত্তিগুলি অনেকটাই দূর করবে এবং সারাদিন আপনাকে সতেজ ও প্রাণবন্ত রাখবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম গাং গানপাতায় নামা। সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের প্রশান্তি এবং ভারসাম্য বজায় থাকবে, যা আপনাকে যে কোনো জটিল পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে। আপনার মার্জিত আচরণ এবং ন্যায়পরায়ণতা আজ সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে এবং অন্যদের কাছে আপনাকে গ্রহণযোগ্য করে তুলবে। পারিবারিক জীবনেও কিন্তু দেখা যাবে যে বিষয়টি আজ এক আনন্দময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে, যেখানে আপনি প্রিয়জনদের সাথে মনের কথা ভাগ করে নিতে পারবেন। জীবনসঙ্গীর সাথে আজ কোনো গুরুত্বপূর্ণ ভবিষ্যতের পরিকল্পনা বা যৌথ বিনিয়োগ থেকে আলোচনা একটা হয়ে উঠতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও অনেকখানি মজবুত করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল এবং দলগত কাজের ক্ষমতা দারুণভাবে প্রশংসায়িত হবে, যা নতুন কোনো দায়িত্বের পাওয়ার পথকে কিন্তু আরও প্রশস্ত এবং যৌমক করে তুলবে। পাশাপাশি বলবো বন্ধুরা, শিক্ষার্থীরা পড়াশোনায় কিন্তু আজ নতুন কোনো বিষয়ের প্রতি গভীর টান অনুভব করবেন এবং কোনো বিশেষ প্রজেক্টে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ভাগ্যও কিন্তু আজ অনেকটাই গতিশীল এবং আয়ের নতুন কোনো উৎস তৈরি হওয়ার ফলে আপনার সঞ্চয়ের দুশ্চিন্তা অনেক মাত্রায় কিন্তু অনেক অংশে কিন্তু কমে যাবে। পুরনো কোনো পাওনা টাকা আজ হঠাৎ ফেরত পেতে পারেন, তবে বিকেলের দিকে শৌখিন দ্রব্য কেনাকাটার ক্ষেত্রে কিছুটা হিসাব করে খরচ করাটা বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। এছাড়াও আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করার ফলে পিঠে বা কোমরে সামান্য অস্বস্তিজনক ব্যথা দেখা যেতে পারে, তাই প্রচুর পরিমাণে জল পান করুন এবং শরীরকে সচল রাখতে আজ হালকা যোগব্যায়াম বা কিছুক্ষণ খোলা হাওয়ায় হাঁটাহাঁটি করা বিশেষ প্রয়োজন হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা করুন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই গৃহে জ্বালান। এটি আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে দারুণভাবে কাজ করবে এবং দেবী মার আশীর্বাদ আপনাদের উপরে সদৈব থাকবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তার পূর্বার্থে বলি, একটি লাইক দিয়ে অবশ্যই লিখে যাবেন
ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। বন্ধুরা, আজ আপনার মধ্যে এক অদ্যম মানসিক শক্তি এবং অটল সংকল্প একটা কিন্তু কাজ করবে, যা আপনাকে যে কোনো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী প্রবণ সম্পন্ন করে তুলবে অনেকখানি। নিজের লক্ষ্য অর্জনে আজ আপনি অত্যন্ত কৌশলী থাকবেন এবং আপনার রহস্যময় ব্যক্তিত্ব অন্যদেরকে কিন্তু অনেকটাই কৌতূহল ও আকর্ষণের অন্যতম কারণ হবে। পারিবারিক ক্ষেত্রে আজ কোনো পুরনো ভুল বোঝাবুঝি দূর করার উপযুক্ত সময়, কারণ আপনার স্পষ্ট কথা বলার ক্ষমতা একান্তই কিন্তু আজ ইতিবাচক প্রভাব কিন্তু ফেলতে পারে সেই সমস্ত ক্ষেত্রে। জীবনসঙ্গীর সাথে আজ গভীর কোনো বিষয় আলোচনা হতে পারে, যা আপনাদের পারস্পরিক বিশ্বাস এবং মানসিক বন্ধনকে আরও মজবুত এবং দীর্ঘস্থায়ী করে তুলবে। এছাড়াও বলবো, কর্মক্ষেত্রে আজ আপনার গবেষণামূলক এবং বিশ্লেষণাত্মক দক্ষতা দারুণভাবে কাজে লাগবে, যা জটিল সমস্যা দ্রুত সমাধানে আপনাদেরকে অনেকটাই সাহায্য করে তুলবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত গভীর মনোযোগ ধরে রেখে চলতে পারবেন এবং কোনো গোপন বা কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে আশাতীত সাফল্য কিন্তু পেয়ে যেতে পারবেন। আর্থিক ভাগ্য আজ মোটের ওপর শুভ এবং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ থেকেও কিন্তু আজ ভালো লাভ্যাংশ পাওয়ার যোগ রয়েছে। তবে আজ হুটহাট কাউকে টাকা ধার দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবাটাও কিন্তু প্রয়োজন সাব্যস্ত হবে, কারণ আর্থিক লেনদেনে আজ কিছুটা সচেতন অবলম্বন করা আপনার ভবিষ্যতের জন্য নিরাপদ হয়ে উঠবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, আজ আপনার শারীরিক শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো থাকলেও অতিরিক্ত মানসিক চাপের কারণে একান্তই কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি মাঝে মাঝে ক্লান্তি ভাব বা ক্লান্তি বোধ কিন্তু আপনারা অনুভব করতে পারেন। তো এছাড়াও বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণে জল পান করুন, এটি কিন্তু এবং শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে নিয়মিত ধ্যান বা প্রাণায়াম করা আজ আপনার জন্য অত্যন্তই জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, অবশ্যই আজকে প্রতিকার হিসেবে বলবো, সকালে স্নান সেরে ভগবান শ্রী হনুমানজির আপনারা হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির পূজা অর্চনা তথা পূজা আরাধনা অবশ্যই করে তুলুন। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা আজকে লাল বা খয়েরি রঙের পোশাক পরা আপনাদের জন্য অনেকটাই ভালো হয়ে উঠবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 11। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ। শুভ রং হবে বাদামি। শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকের ক্ষেত্রে আপনাদের সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন বন্ধুরা, আজ একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে যে বিষয়বস্তুটি ধনু লগ্নের ক্ষেত্রে, আজ কিন্তু আপনার মধ্যে এক অদ্যম উৎসাহ এবং অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা কাজ করবে। পুরনো দিনের কোনো জিনিস বা স্মৃতিচারণ কিছু বস্তু ফেরত পেয়ে কিন্তু আপনারা মনের দিক থেকে অনেকটাই তৃপ্তি অনুভব করবেন। এছাড়াও আপনার স্পষ্ট কথা বলার স্বভাব আজ অন্যদের কাছে অনুপ্রেরণা অন্যান্য দিক থেকে এবং অন্যান্যভাবে কিন্তু আপনাদের জীবনে হয়ে দাঁড়াতে পারে। তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বলবো, পরিস্থিতি ধৈর্য ধরে বিচার করে নেওয়াটাও কিন্তু প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটি বেশ আনন্দময় এবং বিশেষ করে পরিবারের ছোট সদস্যদের সাথে খুব মজার ও প্রাণবন্ত সময় কাটানোর একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন জীবনে। তাছাড়াও আত্মীয়দের সাথে কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে একটা দেখা হয়ে যাওয়ার বা দেখা হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে এবং জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে গঠনমূলক আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। তাছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার দূরদর্শী চিন্তাভাবনা সবার নজর কাড়বে এবং সৃজনশীল কোনো আইডিয়া ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে দারুণভাবে কিন্তু প্রশংসায়িত হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো চ্যালেঞ্জ নিতে উৎসাহিত হবেন এবং গবেষণামূলক কাজে কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আর্থিক ভাগ্য আজ মোটের ওপর ভালো হলেও আজ আয়ের চেয়ে ব্যয়ের দিকে কিছুটা বাড়তি নজর দেওয়াটা আপনার ভবিষ্যতের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ তথা জরুরি সাব্যস্ত হবে। কোনো পরোপকার বা সামাজিক কাজে আজ সামান্য অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনাকে মানসিক প্রশান্তি দেবে এবং আত্মতৃপ্তি বৃদ্ধি করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও লিভার বা হজম সংক্রান্ত সামান্য অস্বস্তিজনক ব্যথা দেখা যেতে পারে। তাই অতিরিক্ত মশলাযুক্ত খাবার বলবো এড়িয়ে চলাই ভালো হবে। সকালে বা বিকেলে খোলা হাওয়ায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করা এবং প্রচুর জল পান করা আপনার শরীর ও মনকে সারাদিন চাঙ্গা রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা,
প্রতিকার হিসেবে বলবো ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং কপালে সামান্য হলুদের তিলক ধারণ করুন। এটি আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে আসা মানসিক বাধাগুলোকে দূর করে তুলতে সাহায্য করবে। এছাড়াও বলবো বন্ধুরা, আজ আপনার ক্ষেত্রে হলুদ বা জাফরানি রঙের পোশাক পরা অত্যন্তই শুভ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 46, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব মকর লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের ধীর স্থির এবং লক্ষ্যমুখী মানসিকতা কাজ করবে, যা আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অনেক বেশি মনোযোগী করে তুলবে। পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে বলবো, আজ আপনি ধীর লয়ে কিন্তু নিখুঁতভাবে কাজ শেষ করতে বেশি পছন্দ বোধ করবেন। পারিবারিক ক্ষেত্রে আজ আপনার দায়িত্ববোধের বহিঃপ্রকাশ ঘটবে এবং বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যের প্রয়োজনে আপনার উপস্থিতি সবার মনে ভরসা যোগাবে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ খুব বেশি আবেগপ্রবণ বলবো না হয়ে অবশ্যই যুক্তি নির্ভর আচরণ অবশ্যই করবেন, যা অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি বা জটিলতা এড়াতে দারুণভাবে কাজ করবে। কর্মক্ষেত্রে আজ আপনার পূর্ব অভিজ্ঞতা এবং দক্ষতার সঠিক মূল্যায়ন করা হবে, যার ফলে গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ কঠোর পরিশ্রমের সুফল পাবেন এবং কোনো জটিল বিষয়ের জট খুলতে সক্ষম হওয়ার একান্তই কিন্তু মনে বিশেষ আত্মতৃপ্তি বোধ একটা কিন্তু জীবনে কাজ করবে। আর্থিক ভাগ্য আজ স্থিতিশীল এবং সঞ্চয়ের নতুন কোনো কার্যকরী পরিকল্পনা গ্রহণ করার জন্য আজকের দিনটি আপনার জন্য অত্যন্তই শুভ হবে। ব্যবসায়ীদের জন্য আজ পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের মুখ দেখার যোগ রয়েছে, তবে বিলাসিতা এড়িয়ে চললে আজ আপনার আর্থিক ভিত্তি আরও শক্তপোক্ত তথা মজবুত হবে। এছাড়াও আজ আপনার শারীরিক অবস্থা মোটের ওপর ভালো থাকলেও হাড়ের জয়েন্টে বা পিঠে সামান্য টান অনুভব করতে পারেন, তাই কাজের মাঝে বিরতি নেওয়া যথার্থভাবে প্রয়োজন হবে। এছাড়াও ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যদ্রব্য গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে আপনার কর্মক্ষমতা ও মানসিক সতেজতা অনেকখানি বজায় থাকবে। বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো শনিদেবের আরাধনা করুন এবং একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এছাড়াও অবশ্যই সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলুন। এটি হবে একান্তই আপনাদের ক্ষেত্রে মূল সূত্র আজকের দিনটিকে শুভভাবে পারাপার করার জন্য। এছাড়াও আজ অবশ্যই বলবো আপনারা গাঢ় নীল কিংবা ধূসর রঙের পোশাক অবশ্যই পরিধান করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে লিখে যাবেন। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের প্রগতিশীল চিন্তা এবং মানবিক বোধ কাজ করবে, যা আপনাকে গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবন করতে উৎসাহিত করবে। আপনার স্বাধীনচেতা মনোভাব আজ অন্যদের অনেকখানি মুগ্ধ করে তুলবে। তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগের চেয়ে যুক্তিকে বেশি পরিমাণ প্রাধান্য দিয়ে চলাটা আজ আপনার জন্য শ্রেষ্ঠনীয় কর্তব্য হবে। পারিবারিক জীবনে আজ এক ধরনের আধুনিক ও খোলা মনের পরিবেশ বজায় থাকবে, যেখানে ভাই বোন বা নিকট বন্ধুদের সাথে নতুন কোনো পরিকল্পনা শেয়ার করতে পারবেন। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ স্পষ্টবাদী থাকবেন এবং জীবনসঙ্গীর সাথে কোনো নতুন টেকনোলজি বা গ্যাজেট কেনা নিয়ে আনন্দদায়ক আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা এবং যান্ত্রিক জ্ঞান দারুণভাবে প্রশংসিত হবে, যারা কোনো জটিল টেকনিক্যাল সমস্যার সমাধানে একান্তই কিন্তু আপনাকে অগ্রণী ভূমিকা পালন করে উঠতে সাহায্য করবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো বৈজ্ঞানিক বা গাণিতিক বিষয়ের প্রতি গভীর আগ্রহ বোধ করবেন এবং কোনো প্রজেক্টে সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক ভাগ্য আজ মোটের উপর শুভ এবং আয়ের নতুন কিন্তু কোনো আধুনিক উৎস অনলাইনের মাধ্যমে থেকে অপ্রত্যাশিত লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে বন্ধুদের সাথে আড্ডা বা শখের কোনো জিনিস কেনার পেছনেও কিন্তু আজ কিছুটা বাড়তি অর্থ ব্যয় হতে পারে, তাই খরচের ক্ষেত্রে একটুকু নিয়ন্ত্রণ বজায় রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও পায়ে রক্ত সঞ্চালন বা গোড়ালির দিকে সামান্য অস্বস্তি হতে পারে, তাই একটানা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা অবশ্যই বলবো এড়িয়ে চলুন।
প্রচুর জল পান করুন এবং শরীরের সজীবতা বজায় রাখতে ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করলে আপনি সারাদিন সতেজ ও প্রাণবন্ত অনুভব করবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকে শনিদেবের আরাধনা করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার মনের তেজ ও আত্মবিশ্বাস বাড়াবে এবং কর্মক্ষেত্রে আসা যে কোনো বাধা বিপত্তি দূর করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মীন লগ্নে জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আলোচনা করে নেব। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেখুন, পারিবারিক জীবনে আজ এক গভীর স্নেহ ও ভালোবাসায় পরিবেশ একটা বজায় থাকবে এবং বড়দের আশীর্বাদ আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো শৈল্পিক আলোচনা বা পুরনো বন্ধুর একটা স্মৃতিচারণ করে কিন্তু খুব ভালোভাবে সময়টা কাটিয়ে তুলতে পারবেন, যা আপনাদের মানসিক বন্ধনকে আরও নিবিড় ও মধুময় করে তুলবে। কর্মক্ষেত্রে আজ পর্দার আড়াল থেকে কাজ করা আপনার জন্য বেশি সুফল বয়ে আনবে এবং আপনার স্বজ্ঞাত ক্ষমতা ব্যবসায়িক কোনো জটিলতা এড়াতে দারুণভাবে কাজ করবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত গভীর মনোনিবেশ করে চলতে পারবেন এবং কোনো রহস্যময় বা প্রাচীন বিষয় নিয়ে গবেষণার আশাতীত সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক ভাগ্য আজ মোটের উপর স্থিতিশীল থাকবে এবং কোনো ধর্মীয় বা কোনো সমাজসেবামূলক কাজে একান্তই কিন্তু আজ অর্থ আগমনের সম্ভাবনা তৈরি হবে। তবে কাউকে বড় অঙ্কের টাকা বলবো ধার দেওয়ার আগে আজ একটুকু ভেবে দেখাটা কিন্তু প্রয়োজন হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শারীরিক অবস্থা ভালো থাকলেও পায়ের পাতা বা গোড়ালিতে সামান্য ব্যথার সমস্যা হতে পারে, তাই ভারী কাজ এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। জলজ সংক্রমণ বা ঠান্ডা লাগার ধাত থাকলে আজ বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং মানসিক প্রশান্তির জন্য বিকেলের দিকে কিছুক্ষণ ধ্যান বা নির্জনে সময় কাটান। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, নিজের ইষ্ট দেবতাকে অবশ্যই স্মরণ করুন এবং সম্ভব হলে উত্তর পূর্ব কোণে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি আপনার মনের অস্থিরতাকে কমিয়ে পরম শান্তি এবং সৌভাগ্য প্রদান করবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 52, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।